আরে এত সকালে তুমি কোনো বিপদ আপদ হয়নি তো? আমি তো মহারাজ বিপদের মধ্যেই আছি, সেটা বলতেই তো সাহস করে আপনার কাছে এসেছি মহারাজ। হ্যাঁ, বিপদের মধ্যে আছো? সেটা তো খুবই মুশকিলের ব্যাপার। তা গোপাল আমাকে তো কিছু বলেনি। উনি আবার কি বলবেন? সমস্যা তো ওনাকে নিয়েই মহারাজ। হ্যাঁ, গোপালকে নিয়ে তোমার সমস্যা? কেন কেন কেন? ও কি তোমাকে যথেষ্ট সম্মান দেয় না? না মহারাজ না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। ব্যাপারটা কি করে যে আপনাকে বলি সেটাই ভেবে পাচ্ছি না। আরে লজ্জা পাবার কি আছে? আমাকে নিঃসংকোচে বলতে পারো। আসলে মহারাজ, মানুষটা না বড্ড বেশি খায়। এত খিদে কোথা থেকে আসে কে জানে। আজকের কথাই ধরুন, দুটো পাঁঠার মাংস একাই খেয়ে ফেললো। আমার জন্য মাত্র দুটো টুকরো, সঙ্গে যা যা খেয়েছে তার হিসেব দিলে আপনিও অজ্ঞান হয়ে যাবেন। এত রান্না আমি কিভাবে করি বলুন তো? না 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 না, এসব চলতে পারে না। তোমার কথা আমি শুনলাম, আর এজন্য গোপালকে যা বলার তা আমি বলবো। আর তুমি তুমি চিন্তা না করে বরং বাড়ি ফিরে যাও। মহারাজ, আমি যে আপনাকে এইসব কথা বললাম তা কিন্তু আমার স্বামীকে বলবেন না। না না না, আমি এ ব্যাপারে গোপালকে কিছুই বলবো না, তুমি চিন্তা করো না। কেমন? যাও। মহারাজ, যথারীতি গোপাল এখনো আসেনি। প্রতিদিন যদি গোপাল দেরি করে আসে তাহলে তো ওকে রাজসভায় রাখার কোনো মানেই নেই। সময় মতো আসবে কি করে? আজ দুটো পাঁঠার মাংস তো ও একাই খেয়েছে। ওর গিন্নির জন্য রেখেছে মাত্র দুটো টুকরো। আচ্ছা আচ্ছা, ও কি পাগল হয়ে গেছে? এত খাওয়া কোনো মানুষ খেতে পারে? আমি তো ভাবতেই পারি না। আমি বারবার আপনাকে এই কথাটাই বলতে চেয়েছিলাম যে গোপাল ঠিক মানুষ নয়, অন্য কিছু হতে পারে। মন্ত্রী কাকে অমানুষ বলছিল মহারাজ? নিশ্চয়ই আমাকে নয়। গোপাল, তোমার কি নিজেকে মানুষ বলে মনে হয়? গোপাল, তুমি ভেবে বলো না, তোমার কি নিজেকে মানুষ বলে মনে হয়? মহারাজ, মানুষের সংজ্ঞাটা কি সেটাই তো জানি না। আচ্ছা, কোনো মানুষ একাই দুটো পাঁঠার মাংস খেতে পারে? তা তো আমি ভাবতেই পারি না। আর তুমি সেটাই করে দেখালে, বাড়ির কারো জন্য কিছু রাখলে না। গোপাল, তোমার মধ্যে একটা পশু ভাব এসেছে এবং সবাই সেটা লক্ষ্য করেছে। আচ্ছা, এবার তুমি বলো তো, এই আমার রাজসভায় তুমি থাকবে না স্বেচ্ছায় চলে যাবে? সবাই, এমনকি আপনিও যখন আমায় পশুর সঙ্গে তুলনা করছেন তখন আমার চলে যাওয়াই উচিত বলে মনে হচ্ছে মহারাজ।